জাতীয় সড়কের দুপাশ দখল করে দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। এমনকি জাতীয় সড়কেই শুকনো হচ্ছে ধান, ফলে বাড়ছে জাতীয় সড়ক দুর্ঘটনা। অবশেষে এই সড়ককে মুক্ত করতে অভিযান শুরু করলো বালুরঘাট ট্রাফিক পুলিশ। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থেকে নির্মাণ সামগ্রী তোলানো হলো নিয়ম ভঙ্গকারীদের। নিয়মিত এই অভিযান চালানোর সিদ্ধান্ত ট্রাফিকের। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ট্রাফিকের তরফে। গাজল থেকে সীমান্তবর্তী হিলি পর্যন্ত রয়েছে 512 নম্বর জাতীয় সড়ক। এই সড়কের অধিকাংশই দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। 2 লেনের এই সড়কটি এখন মরণ ফাঁদ, কেননা এই সড়কের ওপর দুপাশে দিনের পর দিন মজুদ থাকছে ইট, বালি, পাথর ইত্যাদি। প্রমোটারদের দৌরাত্ম্য তো বটেই, ব্যবসায়ী থেকে শুরু করে এক শ্রেণীর মানুষ সড়কের ওপরেই এগুলো মজুদ করছে বলে অভিযোগ। আবার এই সড়কের ওপর মশারি পেতে ইট চাপা দিয়ে ধান শুকনো চলে। বছর 4 আগে এ জেলার তপন থানার অন্তর্গত করহদয় তৎকালীন বিডিওর গাড়ি দুর্ঘটনা কবলে পড়েছিল। গুরুতর আহত বিডিও মারা যান এবং এই পথ দুর্ঘটনায় এরপরই জেলা পুলিশের পক্ষ থেকে সর্বত্র মাইকিং করা হয়। জাতীয় সড়কের পাশাপাশি কোনো রাস্তাতেই ধান শুকনো, নির্মাণ বা অন্যান্য কোনো সামগ্রী রাখা যাবে না, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের সেই নির্দেশ উপেক্ষা করা হচ্ছে। ফলে পথ দুর্ঘটনায় দিন দিন বেড়েই চলছে। এই নিয়ে দিনের পর দিন ক্ষোভ জমছে জনমানুষে। অবশেষে এদিন ট্রাফিক আইসির নেতৃত্বে বিরাট পুলিশের দল অভিযান চালায় বালুরঘাট শহর ও আশপাশে 512 নম্বর জাতীয় সড়কে। সড়কের ওপর ফেলে রাখা প্রমোটারদের নির্মাণ সামগ্রী দ্রুততার সঙ্গে উঠিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। প্রতিটি জায়গায় দাঁড়িয়ে থেকে নির্মাণ সামগ্রী অন্যত্র সরানোর তদারকিও চালানো হয়। অবশেষে ট্রাফিকের এই অভিযানে সন্তুষ্ট সড়কের ওপর দিয়ে যাতায়াতকারী, পরিবহন যাত্রী, বাইক আরোহী থেকে সাধারণ পথ চলতি মানুষজন। যেটা মানে বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো আছে, বালু পাথরগুলো মানুষটাকে মানে রাস্তা পাশে রেখে দেয়, এটা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমরা যত পাচ্ছি রাস্তা পাশে যত মানে বালু পাথর পাচ্ছি, এটা সব আমরা সবাইকে বলছি। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ধান শুকানো হচ্ছে রাস্তার উপরে, এই ব্যাপারটা কীভাবে দেখছেন? হ্যাঁ, ধান শুকানোর ক্ষেত্রে আমরা বলি কি মানে মাঝখানে রাস্তাতে মানে আমরা ধান শুকাবেন আপনার নিজের বাড়িতে শুকাবেন, নিজের জায়গাতে শুকাবেন, মানে রাস্তার মধ্যে ওই ধান শুকানোর জায়গা হয় না, নাই, এটা বলে আমি বলি। এক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিতে পারেন যদি কেউ বারবার বলা সত্ত্বেও না শোনেন? তাহলে আমরা বলেছি, আমরা ওয়ার্নিং দিয়েছি, যদি আপনাদেরকে সরাই দিতে বলি, যদি না সরাই তাহলে আমাদেরকে মানে ট্র্যাক্টর করে উঠাই নিয়ে যেতে হবে। সেটা কিছু নয়, যেটা মানে বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো আছে,